যে কোনো ছাত্র আন্দোলন হারাম। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। কি বলল উনি? ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। তাহলে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হলো, তারা কি আন্দোলন করলো? তারা কি পশুদের আন্দোলন করেছিল? হ্যাঁ, তাহলে রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য অনুযায়ী এই ছাত্র আন্দোলন ছিল পশুদের আন্দোলন। আসলেই তো এটি পশুদের আন্দোলন ছিল। ইসলামী ছাত্র শিবিরের আন্দোলন তো পশুদেরই আন্দোলন। এই শিবির জামাতের কর্মীরা হচ্ছে পশুর চেয়ে অধম। সুতরাং এই আন্দোলন ছিল পশুর আন্দোলন। এই আন্দোলনে তারা যে পাশবিক কার্যক্রম চালিয়েছিল, এটি কোনো পশুও করে না। পশুরাও করে না। পশুদেরকেও এরা হার মানিয়েছে। এই অর্থে ছাত্র আন্দোলন পশুদের আন্দোলন, এই ব্যাপারে আমি একমত। তবে আরো কিছু কিছু ব্যাপারে ওনার সাথে আমি দ্বিমত পোষণ করছি। আমার দ্বিমত পোষণ করার কারণ হলো, সব ছাত্র আন্দোলন পশুদের আন্দোলন না। 1971-এ বাংলাদেশের ছাত্ররা যে আন্দোলন করেছিল স্বাধীনতা আনার জন্য, সেই আন্দোলন সম্পূর্ণরূপে একটি ভালো আন্দোলন ছিল। 52 সালে ছাত্ররা যে ভাষা আন্দোলন করেছিল, এটি ছিল মানুষের আন্দোলন। এই ছাত্ররা মানুষ ছিল। আর 2024-এ ইসলামী ছাত্র শিবিরের যে ছাত্র আন্দোলন ছিল, এটি ছিল পশুদের আন্দোলন। বিষয়টা বোঝা গেল? তবে উনি একটি কথা বলেছেন, ছাত্র আন্দোলন সম্পূর্ণরূপে হারাম, এটি ইসলামে জায়েজ না। নবী মুহাম্মদের সময় তার কোন সাহাবী এই জাতীয় আন্দোলন করেন নাই। তারা সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছেন, অর্থাৎ তারা কুপাকুপি করেছেন। বুঝতে পারলেন? হ্যাঁ, তো ছাত্র আন্দোলন ইসলামে হারাম। তো উনার বক্তব্য অনুযায়ী যদি ছাত্র আন্দোলন ইসলামে হারাম হয়ে থাকে, তাহলে এই যে ছাত্র শিবিরের ছাত্ররা আন্দোলন করে ক্ষমতা গ্রহণ করলো, এবং ক্ষমতা গ্রহণ করার পরে যে তারা ক্ষমতাসীন হলো, এটি তো তারা সম্পূর্ণ হারাম উপায়ে করেছে। তাহলে ছাত্র আন্দোলন যদি ইসলামের দৃষ্টিতে হারাম হয়ে থাকে, তাহলে প্রতিটি ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা হচ্ছে হারামি, এরা কুল্লু হারাম। আরেকটি বক্তব্য শোনা যাক, লেটস প্লে। উনি কি বলেন ছাত্র আন্দোলন সম্পর্কে, এইখানে শুনি। 1971 সাল থেকে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই। বর্তমানে যে সব বই পুস্তক আছে, সেইগুলি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। মাই গুডনেস মি। ঠিক আছে, শুনি। এই কথা আমি আজ থেকে নিয়ে 25-30 বছর আগে বলেছি। এই দেশে কখনো কোনোদিনও ছাত্র রাজনীতি থাকবে না। বুঝতে পারছেন? এই দেশে কোনোদিনও কখনো ছাত্র রাজনীতি থাকবে না। তাহলে জামাতি ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির থাকে কিভাবে হুজুর? তাহলে তো এটি ইসলামের দৃষ্টিতে হারাম। আপনি তাদেরকে অতি শীঘ্রই আবার বলুন যে ইসলামী ছাত্র শিবির করাটা হচ্ছে হারাম। ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি দুটো এক নয়। শিক্ষা করতে গিয়ে, শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে, তা হতে পারে না। শিক্ষার মাঠে রাজনীতি টোটালি বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, শিক্ষার মাঠে রাজনীতি টোটালি বন্ধ করে দেবে। হ্যাঁ, আন্দোলনের নামে যে জাতির ক্ষতি করবে, এটি হতে দেওয়া যাবে না। তো জাতির তো 12টা অলরেডি জামাত ইসলামের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা অলরেডি জাতির 12টা বাজিয়েই ফেলেছে। জাতির আর কি বাকি রেখেছে বলুন তো দেখি? তবে ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলন করা যাবে না, এটা ঠিক।
তবে এই ঠিক কাজটি হবে তাদের ক্ষেত্রেই যারা ইসলামী ছাত্র শিবির করে থাকে। অন্যান্য ছাত্ররা ছাত্র রাজনীতি করবে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে, কারণ এরা জাতির শত্রু। ইসলামী ছাত্র শিবিরের নাম সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে বিশ্বের মধ্যে 3 নম্বর তালিকায় এসেছে। সন্ত্রাসীদের তালিকায় ইসলামী ছাত্র শিবিরের নাম হচ্ছে 3 নম্বর। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামী ছাত্র শিবির হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী সংগঠন। বুঝতে পারলেন হুজুর? এই খবরটি আপনি জানেন, শোনা যাক। ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক নয়। কখনো কোনোদিনও ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না, সিলেকশন দিয়ে নেতা। হ্যাঁ, এইটা সত্য। ইলেকশন দিয়ে ইসলামে নির্বাচন জায়েজ না। কয়েকজন বসে তারা তাদের খলিফাকে নির্বাচিত করতে হবে। তাহলে জামাতি ইসলাম গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে গিয়ে কেন ক্ষমতা নিতে চায়? এটা তো সম্পূর্ণরূপে ইসলাম পরিপন্থী। নবী মুহাম্মদের সময় কোনো গণতান্ত্রিক ইলেকশন ছিল না, বা কোনো নির্বাচনও ছিল না, ছাত্র আন্দোলনও ছিল না। শুনি আর একটু। করতে হবে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন, যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর। যারা সমাজের দেশের দায়িত্ব পালন করবে তাদের জন্য, অন্তত বাংলাদেশের জন্য 1 নম্বর জরুরি কাজ হবে এদেশের যে আপনার রয়েছে জাতীয় সঙ্গীত রয়েছে, এটাকে প্রথমে বাতিল করতে। এইবার মানে গলত কথা বললেন আপনি। জাতীয় সঙ্গীতকে বন্ধ করতে হবে। এই অলরেডি গুলামের পুত গুলাম আমান আজমি অলরেডি জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা বলেছে, আর আপনিও জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছেন। শুনি কি বলেন। হবে যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আচ্ছা, একটু থামলে ভালো হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে কালী মায়ের কথা বলেন নাই, এইখানে তিনি বাংলাদেশের কথা বলেছেন। মা এইখানে তিনি বাংলাদেশকে মা বলে সম্বোধন করেছেন। বিষয়টা বুঝতে পারছেন? আর রবীন্দ্রনাথ ঠাকুর কোন দেবদেবীর পূজা উপাসনা করতেন না। তিনি ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন, ব্রাহ্ম ধর্মের মানুষ। উপনিষদের একেশ্বরবাদকে মনে প্রাণে লালন পালন ধারণ করে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই সূত্রে উনি ছিলেন একজন ব্রাহ্ম ধর্মের মানুষ, এবং কোনোদিনও তিনি কালী, দুর্গা, সরস্বতী এদের পূজা উপাসনা করেন নাই। সুতরাং আপনি এই ক্ষেত্রে জাহিল হিসাবে নিজেকে হাজির করেছেন। ঠিক আছে, এখানে আপনি ভুল বললেন। শুনি। তাই আমি আজ থেকে নিয়ে 30 বছর আগেও বলেছি তার বাপের আকাশ এটা আল্লাহর আকাশ। কি করে আবার শুনি। ঠাকুর বলতে পারে আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার। আরে মূর্খ, এই জাতীয় সঙ্গীতের মধ্যে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস নাই। এখন এই হুজুর বলছে কি করে আমার দুধের বাচ্চা বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমার আকাশ তোমার আকাশ তোমার বাতাস? এটা তো বলা যাবে না। কেন বলা যাবে না শুনি। উনার যুক্তি কি শোনা যাক। তোমার বাতাস এটা ঠাকুর বলতে পারে। আমি মুসলিম চিররণবীর মরণকে ভুকরি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আমার আর পরোয়া কি? কাজেই আমার সব সময় সমান। আমার ছেলে মুখে এই সঙ্গীত বলতে পারে না। এই সঙ্গীত বলতে পারে না, তাহলে কি বলতে পারে শুনি। ঠাকুরের আল্লাহকে আমার সন্তান বড় বলতে পারে না। ঠাকুরের আল্লাহ কালিমা,
না না, এটা মিথ্যা কথা বললেন। ঠাকুর জীবনে কালীকে পূজা করেন নাই, কোনো মূর্তি পূজা জীবনে উনি করেন নাই। ভুল কথা বলছেন কেন, মূর্খ। আমি বলেছি এই দেশের সিলেবাস পরিবর্তন করতে হবে। সিলেবাস পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছি 1971 সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই। আচ্ছা, তারপর আপনার বক্তব্য কি, ক্লিয়ার করেন শুনি। বর্তমানে যে সব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে কত বড় বেয়াদব, চিন্তা করে দেখছেন কত বড়। আমার মুখ খারাপ হয়ে যাচ্ছে। হবে এই কথা আমি আজ থেকে নিয়ে 25-30 বছর আগে বলেছি। আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা তাই আসবে। এ দেশের সিলেবাসে কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে। হ্যাঁ, কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে। এখন তো সুদকুর ইনুস আপনাদের ইসলামিক রাষ্ট্রের প্রধান হয়েছে না, তাকে বলেন কোরআন শরীফকে এই দেশের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য। ঠিক আছে, আচ্ছা এখন আমি প্রসঙ্গে আসি। রাজ্জাক বিন ইউসুফ অন্য একটি জায়গায় বলেছেন যে অমা তোমার আকাশ তোমার বাতাস, হ্যাঁ এইটা বললে গুনাহ হবে। আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, আল্লাহর জমিন। তাহলে রাজ্জাক বিন ইউসুফ, আপনি কি আজ থেকে আপনার বউকে গিয়ে বলবেন, ও আল্লাহর বউ এদিকে আসো তো, আমার পাটা টিপে দাও অথবা মাথা মালিশ করে দাও? আপনার ছেলেকে কি বলবেন, ও আল্লাহর ছেলে এদিকে আয় তো বাবা? আপনি তো কাউকে গিয়ে বলতে পারবেন না আমার বউ, আমার ছেলে, হ্যাঁ আমার মেয়ে। আপনি এইগুলো এইরকম বললে পরে শিরক হয়ে যাবে আপনার কথা অনুযায়ী। কারণ আপনি তো বহুবার বলেছেন তোমার আকাশ তোমার বাতাস বললে শিরক হয়ে যায়। আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, তাহলে আপনার বউ আপনার বউ না, এটা আল্লাহর বউ। আপনি কাউকে আপনার গিয়ে বলতে হলে আপনি বলতে হবে যে আল্লাহর বউ যিনি আমার ঘরে থাকেন তিনি অতীব পাক পবিত্রা মহিলা, তাকে জীবনে কোনো পুরুষ মানুষ দেখে নাই। হ্যাঁ, বুঝতে পারছেন? তো আপনি যখন আপনার বউয়ের বর্ণনা দেবেন তখন বলবেন আল্লাহর বউ খুবই ভালো। আপনি আপনার ছেলেকে আপনার ছেলে বলতে পারবেন না, বলবেন আল্লাহর ছেলে। আপনার বাড়িকেও বলতে হবে এটা আল্লাহর বাড়ি, আপনার বাড়ি বলতে পারবেন না। আপনি যদি বলেন এটা আমার বাড়ি তাহলে শিরক হয়ে যাবে, কুল্লু শিরক। কথার জালে কি আটকা পড়েছেন? হ্যাঁ, তো সারা বাংলাদেশে এই ইসলামিস্টরা এখন চষে বেড়াচ্ছে, জাতীয় সঙ্গীত ব্যান করবে না, করো গিয়ে যাও। এখন তো তোমাদের সুযোগ্য মানে এখন তো তোমাদের মুখ্যম সময় এসেছে না? তো আমি আজকে অনেকক্ষণ আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, দেশকে এই হায়েনাদার হাত থেকে রক্ষা করুন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।